নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুঁটি মাছের ঝাল আমি কেমন করে করি। অনেক রকম ভাবেই করা যায়। আমি আগে পুঁটি মাছের ঝাল শেয়ার করেছি, তবে এটা একটু অন্যরকম ভাবে করছি, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করি। প্রথমে আলুগুলো এইভাবে কেটে তেলে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দেবো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো কিন্তু তেলে একটু নাড়াচাড়া করা দরকার, নাহলে সেইরকমভাবে স্বাদটা হয় না। দিয়ে দিলাম একটু কালো জিরা। এটা আপনারা প্রথমেও দিতে পারেন বা এই সময়েও দেওয়া যায়। প্রথমে একদম খুব গরম তেলে না দিয়ে এরকম সময় দিলেও ভালো হয়। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে সব কিছু এবার হালকা একটু ভাজবো। পেঁয়াজটা ভালো করে ছেড়ে যাবে সেই অবধি একটু ভাজবো। দিয়ে দিলাম 2 কোয়া রসুন থেতো করে। রসুন কিন্তু বেশি দেওয়া যাবে না, আর যদি কেউ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তবে এই ছোটো মাছে 2-1 কোয়া রসুনের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে, বেশি দেওয়া যাবে না। এবার নুন ঝাল হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে কিন্তু নুন ঝাল হলুদ মাখিয়ে নিতে হবে, নাহলে একদম সাদা সাদা লাগবে, খেতে খারাপ লাগে না। তবে নুন ঝাল মাখালে ভালো, একটু আগে মাখিয়ে রাখলে মাছগুলো টেস্ট হবে ভালো। এবার এরকম ঢাকা দিয়ে দিয়ে, অল্প ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজতে হবে। এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যে। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলে মাছের গাগুলো কিন্তু একটু একটু ভাজা হবে, খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। বেকার আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। আলাদা ভাজার একরকম টেস্ট, আর এইভাবে কিন্তু মাছগুলো খুবই ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত থাকে। যারা একটু স্বাস্থ্যসম্মত খেতে চান, এইভাবে মাছ রান্না করুন, মাছের গুণ সব কিছু ঠিক থাকে। এবার দিয়ে দিলাম একটু টমেটো কোচানো আর স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখতে হবে যেন পোড়া না হয়। যেহেতু আমি কম তেলে রান্না করি, তো দেখে মনে হয় যে এরকম হয়তো একদম খটখটে ভাজা লাগছে, তা নয়। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লালের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে এবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে কষবো একদম লো ফ্লেমে। এইভাবে রান্না করতে গেলে কিন্তু ফ্লেমটা একটা ব্যাপার থাকে, বাড়িয়ে রান্না করা যাবে না, একদম লো ফ্লেমে এই কষানোটা করতে হবে। দেখুন মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে এবং এর মধ্যেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থা চাইলে নামিয়ে নেওয়া যায়, কিন্তু যেহেতু একটু ঝোল দিতে হবে একদম এরকম মাখা মাখা খেলে একটু জল ছিটা দিতে হবে, দিয়ে
ঢাকা দিয়ে দিয়ে একদম এরকম মাখা মাখা রাখা যায়। তবে জলছিটা একটু দিতেই হবে, মশলা যেহেতু দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু আমি মাখা মাখা ঝোল রাখবো সেইটুকু। সব কিছু এমনভাবে ভাজা হবে যাতে পেঁয়াজ কলিগুলোও যেন একদম খটখটে ভাজা লাল না হয়ে যায়। ভালো করে ঝোলটা ফুটলে পরে মোটামুটি একটু মাখা মাখা হবে, ব্যাস এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আর একটু ঝোল ঝোলও আপনারা খেতে পারেন, ওটাও কিন্তু খুব ভালো লাগে। তবে আমি একলা খাবো তাই ওই রকমই রাখলাম। দিয়ে দিলাম একটু ধনে পাতা, এরকম ছোট মাছের ঝালে ধনে পাতা তো মাস্ট। তবে অনেকে যে ধনে পাতা পছন্দ করেন না তারা দেবেন না। হয়ে গেল আমার পুঁটি মাছের ঝাল। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। ভালো থাকবেন, নমস্কার।